যারা আগে ছিল তাদেরকে দিয়ে করাবো এমন তো বলি নাই। সেটা আপনার বুঝার একটু কমিউনিকেশন গ্যাপ হয়েছে। আসলে আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো, যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো। আমরা নিউ সেট অফ পিপলকে এনগেজ করার চেষ্টা করব। কারণ আগের যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজের সহযোগে এ ধরনের কোনো কোলাবোরেশন করেন নাই, তাদের যদি আমরা যদি দেখি যে না এদের ইউজ করা যায় তাহলে করবো, নাহলে কিন্তু নর্মালি আমাদের অন প্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করি, তাদেরকে আমরা কাজে লাগাবো। আমি এসেছিলাম মূলত আজকে সকালে, তো আমাদের ইলেকশন কমিশনের অফিসারদের সাথে মিট করেছি। তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, আমাদের ডিআইজি মহোদয় আছেন, পুলিশ কমিশনার মহোদয় আছেন, আমাদের জেলা প্রশাসকরা আছেন, এসপি এরা আসছেন, আমাদের বিজিবির প্রতিনিধি আসছেন, আর্মির প্রতিনিধি আসছেন, এনএসআই প্রতিনিধি আসছেন। মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময়, নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সাথে আজকে মিটিংটা করলাম। মিটিং করে এই এলাকায়, রংপুর এলাকায় আমাদের সিচুয়েশনটা অ্যাসেস করলাম যে কীরকম কী অবস্থা আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কীরকম, ইলেকশনের সময় কী কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায়, ওনাদের বক্তব্য শুনলাম। এবং ইনশাল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এশিওর করেছেন। আমি খুব এশিওর হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ যাব। ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ দে উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার, ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার। ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে, আমি কোঅর্ডিনেশনের উপর খুব জোর দিয়েছি। তো সুতরাং ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার দে উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম এবং যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়। তো ওনারা আমাকে আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে, আপনাদের সহযোগিতা করবেন। আমি সকালে অ্যাপিল করেছি আপনাদেরকে। কত মাসের মধ্যে ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে ইনশাল্লাহ, নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধ হবে। একটা বিষয় স্যার, আপনার একটা আকাঙ্ক্ষার কথা আমরা শুনছিলাম যে কোনো কেন্দ্রে যদি বিশৃঙ্খলা হয় 2-3টা কেন্দ্রে ভোট বন্ধ করবেন অথবা ওই আসনে বন্ধ করবেন। এতে স্যার যদি কেউ মনে করে যে তিনি পরাজিত হতে যাচ্ছেন, তিনি এই সুযোগটা নিয়ে বিশৃঙ্খলা যদি করেন, তাহলে যেই দলের সমর্থক বা প্রার্থী সমর্থক বিশৃঙ্খলা করবে সেই প্রার্থীর ব্যাপারে কোনো পদক্ষেপ ফার্স্ট অফ অল তো বিশৃঙ্খলা করার সুযোগ দিতে থাকবে না, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান। আর এমনি ইচ্ছা করলো কেউ একটা গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন, এমন তো না। প্রপার তদন্ত হবে, তো প্রপার তদন্ত হবে। যদি দেখা যায় যে আসলে ক্যান্সেল করার মতো, তাইলে না হবে। তবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে একটু সময় দেন না, আমরা তো অ্যাসেস করতেছি আমরা কাদেরকে কাজে লাগাবো। আমরা তো উই আর নট সিটিং আইডল। সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, তাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি। দেখবেন আপনারা আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব।